বিপিএল সিলেট পর্বে আবারও একদিনের বিরতি। কাল দিনের প্রথম ম্যাচে সিলেটের মুখোমুখি হবে খুলনা টাইগার্স, আর দ্বিতীয় ম্যাচে ঢাকার প্রতিপক্ষ রাজশাহী। দলগুলো অনুশীলনের খবর জানাতে সিলেট থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ দেবনাথ। শুভ সকাল। সিলেটে আজ সকাল থেকে কোন কোন ফ্র্যাঞ্চাইজিগুলো অনুশীলন করেছে বলে আপনি দেখতে পেয়েছেন, জানাবেন। ধন্যবাদ নাফিজা আপনাকে। শুভ সকাল। সকাল থেকে রংপুর রাইডার্স অনুশীলন করেছে, কাগজে কলমে শক্তিশালী দল, মাঠের পারফরমেন্স সবকিছু মিলে রংপুর কিন্তু অনেক ব্যালেন্স দল। নুরুল হাসান সোহান শেষ ম্যাচে 1 ওভারে 30 রান নিয়ে দলকে জিতিয়েছেন, সেটিও কিন্তু এক কথায় বলতে গেলে দুর্দান্ত। সে সোহানরা কিন্তু সবাই অনুশীলন শুরু করেছে এবং অনুশীলন চলছে, আরও কিছুক্ষণ অনুশীলন চলবে, তারপর তারা হোটেলে ফিরে যাবেন। আগামীকাল তাদের ম্যাচ নেই, সিলেট পর্বে শেষ দিন তাদের ম্যাচ রয়েছে। অপরদিকে খুলনা দল অনুশীলন করছে এবং খুলনা দল কিন্তু 2টি ম্যাচ জিতে তৃতীয় ম্যাচে তারা হেরেছে, সে কারণে চাইবে তারা জয়ের ধারা ধরে রাখতে। আর বিপিএলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে লোয়ার স্লগ ওভারে ব্যাটাররা ভালো করছে, লোয়ার মিডল অর্ডারে যারা ব্যাট করছে তারা মন্দ করছে না। দিকে তামিম ইকবাল নিয়ে বলে রাখতে চাই, আমরা যখন খেলার সঙ্গে কথা বলছিলাম সকলের মুখে একটি আলোচনা ছিল তামিম ইকবালকে নিয়ে। তামিম ইকবাল দ্বিতীয়বারের মতো অবসরে ঘোষণা দিয়েছেন, তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন না জানিয়ে দিয়েছেন। অনেকে বলছেন যে তামিম ইকবাল থাকলে ভালো, তবে অনেকে বলছেন যেহেতু তানজিদ তামিমরা খেলছেন, সৌম্যরা খেলছেন, লিটন দাসরা খেলছেন, সেখানে তামিম ইকবালকে ঢোকালে টিমের ব্যালেন্সটা অনেক সময় দেখা যাচ্ছে জমতো না। কারণ তামিম ইকবাল 1-2 ম্যাচ খারাপ করলে তারপরে প্রেশারটা চলে আসতো। যদি আইসিসি ইভেন্টে তামিম ইকবাল সাধারণত নিজেকে খুব একটা মেলে ধরতে পারেনি, সেসব ক্ষেত্রে মূলত তিনি জানিয়েছেন যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরতে চান না, কিন্তু তিনি বিপিএল খেলবেন, ঘরোয়া টুর্নামেন্টগুলো খেলবেন সেটি জানিয়েছেন। এবং তার সঙ্গে অন্য ক্রিকেটাররাও কিন্তু তাকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তার দীর্ঘদিনের বন্ধু, একসময় সতীর্থ মুশফিকুর রহিম, তিনিও কিন্তু জানিয়েছেন তামিমকে বিদায় জানিয়েছেন। তবে এবারই প্রথম তামিমকে বিদায় নেয়নি, এর আগেও আফগানিস্তান সিরিজে চট্টগ্রামে তিনি অবসরের ঘোষণা দিয়েছেন। আকস্মিক অবসর, চোখে জল দেখেছিল সারা দেশের মানুষ। তারপর তিনি বিশ্বকাপের আগে যখন তার সঙ্গে একটি ঘটনা ঘটলো, ওপেনিংয়ে তিনি ব্যাট করতে চেয়েছিলেন, তখন তাকে মিডল অর্ডারে ব্যাট করার অফার দেওয়া ছিল, তখন তিনি কিন্তু বলেছিলেন যে তিনি আর ফিরতে চান না। শেষ মুহূর্তে যখন নির্বাচকরা চাচ্ছিলেন জাতীয় দলে তিনি ফিরুক, এবং যেহেতু সাকিব আল হাসান চ্যাম্পিয়ন্স ট্রফি দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম, নেই বললে চলে, সেখানে তামিমকে তারা চাচ্ছিলেন, সেসব মিলিয়ে কিন্তু তামিম শেষ পর্যন্ত ফিরছে না। এটা এখন দেখা যাচ্ছে। আবার আগামীকাল 2টি ম্যাচ রয়েছে, এর আগে দলগুলো অনুশীলন কিন্তু রয়েছে। নাফিজা, এই ছিল সিলেট থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। শুভ, আপনাকে ধন্যবাদ।